নমস্কার, কেমন আছেন সবাই? জীবনযাপন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি নিরামিষ মটর পনির। দেখুন, সবার আগে কড়াইতে সাদা তেল দিয়ে কিন্তু পনিরগুলো কেটে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখন মিক্সি বাটির মধ্যে একটু কাঁচা বাদাম, একটুখানি পোস্ত আর একটুখানি চালমগজ, এই তিনটে একসঙ্গে দিয়ে তাতে খানিকটা জল দিয়ে কিন্তু মিক্সিতে বাটতে নিয়ে চলে যাব। এদিকে কিন্তু কড়াইতে পনিরগুলো একটুখানি ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে, মোটামুটি অতক্ষণ না লাল লাল হচ্ছে। আর এখানে একটুখানি আমি গরম জলের মধ্যে নুন দিয়ে নিয়েছি, তাতে কিন্তু পনিরগুলো ভেজে ফেলে দেবো। তাতে কি হয়, পনিরের মধ্যে নুনটাও ঢোকে ভালো এবং পনিরগুলো খুব নরম থাকে। ভাজলে যে পনিরটা একটু স্টিফ হয়ে যায়, সেটা কিন্তু এই জলের মধ্যে খানিকটা ভিজিয়ে রাখলে স্টিফনেসটা অনেকটা কেটে যায়। ব্যাস, সব পনির কিন্তু তুলে জলে আমি দিয়ে দিলাম। আর এবার কড়াই থেকে একটু তেল কমিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিন্তু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর তারপর দিয়ে দিলাম টমেটোগুলো কুচি করে নিয়েছিলাম, সেটাই কিন্তু এখন কষানোর জন্য ভালো করে দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো এইসবগুলো দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে। তার মধ্যে দিলাম একটু আদা বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেই আদা বাটাটা দিয়েও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, তাতে কিন্তু কাঁচা আদার গন্ধটা চলে যাবে। এবার দিলাম তার মধ্যে একটু কাঁচা লঙ্কা। আর এদিকে কিন্তু বাটিতে আমি ফ্রোজেন কড়াইশুঁটিগুলো একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম, তাতে বরফটা কেটে যায়। আর কড়াইতে এদিকে দিলাম নুন, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অ্যাড করে দিলাম। এই সব কিছু দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। কষাতে কষাতে কিন্তু তেলটাও ছেড়ে যাবে এবং রঙটাও চলে আসবে। এবার কিন্তু দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো। পুরো কড়াইশুঁটিগুলো এখনও বলেনি, একটু একটু বরফ জমেছিল, কিন্তু হাতে যেহেতু সময় কম, সেই জন্য কিন্তু ওটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিন্তু একটু বেশি করে, মোটামুটি 1 মুঠো মতন চিনি। আজকের পনির আমার এখানে ছিল প্রায় 1.5 কিলো মতন, সেই জন্য 1.5 কিলো থেকে 2 কিলো মনে নেই, ওরকম পনিরই ছিল। তো সেই জন্য কিন্তু সেই মাপ অনুযায়ী সব কিছু মশলাই দিচ্ছি। আর দেখুন, মিক্সিতে বেটে রেখেছিলাম সেই বাটাটা কিন্তু এর মধ্যে সব কিছু দিয়ে দিলাম, চালমগজ, বাদাম এবং পোস্ত। আর তার সঙ্গে অ্যাড করেছিলাম পরে একটুখানি কাজু বাদাম, সেটাও কিন্তু মিক্সিতেই বেটে নিয়েছিলাম। এই সব বাটাগুলো দিয়ে আর এখানে দেখুন গরম জলটা পনির সমেত কিন্তু দিয়ে দিলাম। যদি আপনারা মনে করেন ঝোলটা কম খাবেন, তাহলে জলটা নাও দিতে পারেন, যদি পনিরগুলো তুলে দিতে পারেন। কিন্তু আমার একটু ঝোল প্রয়োজন বলে আমি কিন্তু ভালো করে সব সময়তেই দিয়ে দিলাম। ব্যাস, রান্না একদম কমপ্লিট। এখন নামানোর সময় একটু গরম মশলা আর বেশি করে একটু ঘি দিয়ে এবার নামিয়ে নেব। আজকের দিনটা হচ্ছে 15ই আগস্ট, আর আজকে আমার হোম ডেলিভারিতে অর্ডার ছিল বাসন্তী পোলাও, মটর পনির, চাটনি আর বেগুনি। মোটামুটি কিন্তু সবটাই পার্সেল যাবে, সেই অনুযায়ী পার্সেল রেডি করে ফেলেছি। চলুন এবার খাবারগুলো পাঠিয়ে দিই। আর ব্লগটা তাহলে এই অবধিই রইল। দেখা হবে কিছু নতুন একটি ব্লগে।